এই রোদ্দুরের মধ্যে বাজার যেতে যা কষ্ট যে কি বলবো। এত রোদ্দুর, এত রোদ্দুর, রোদ্দুর মানে দেখো তাকানোই যাচ্ছে না। প্রচুর রোদ্দুর, আর তেমন হচ্ছে গাড়ি ঘোড়ার আওয়াজ, একদম তোমার মাথাটা এবার চনচন করে উঠবে, তাই না? এই এত রোদ্দুর, গাড়ি ঘোড়া, তার মধ্যে বাজারে তো যেতেই হবে। বাজারে না গেলে মাছ ফাছ আনবো কী করে? আরে দেখো এখান থেকে মাছ নিয়েছি, আর কি মানে কি প্যাকেটের মধ্যে ঢুকাচ্ছি বলো তো? কলা। এই মাসির কাছ থেকে কলা নিলে না একটু দাম কম হয়, আর কলাগুলোও হেভি ভালো হয়। এত গরমের মধ্যে নিয়ে চলে এসেছি হচ্ছে মাছ, আর লোটে মাছ নিয়ে এসেছি আজকে। ছেলের মন পছন্দ কাটাপোনা মাছ আনিনি। লোটে মাছটা সচরাচর পাওয়া যায় না, তবে শীতকালে বেশি পাওয়া যায়। তবে আমাদের এখানটা এখন অতটা খুব একটা পাওয়া যাচ্ছে না। আর যখনই পাওয়া যাচ্ছে তখন এত দাম, 150 টাকা কিলো, 200 টাকা কিলো লোটে মাছ। ভাবা যায় বলো তো? তো আজকে একটু কমে পেলাম তাই নিলাম, অল্প নিলাম, 250 নিলাম। তার সঙ্গে একটা মাছের তেল দিয়ে দিয়েছে, ওটা করব। আর বিড়ালগুলো দেখো, ওদের জন্য আমি কাঁটা চেয়ে নিয়ে আসি মাছি থেকে। কাঁটাগুলো দিয়ে দেওয়ার পর ওরা এমন করে না যে মানে হাতের মধ্যে কামড় দিয়ে ওরা নিয়ে চলে যায়। তাই জন্য এই দেখো লোটে মাছটা এখন এটা ছাড়বে কাটতে। না, আমার লোটে মাছ খেতে ভালো লাগে, কিন্তু আমার একটু হাত দিলে কেমন একটু ঘিন্না ঘিন্না করে। তো সেই জন্য তবুও মাছি কেটে দেয়। তবে মাছিকে আমি রুই মাছ ফুই মাছ সব বাড়িতে এনে কাটি, লোটে মাছটা মাসি কেটে দেয়। কিন্তু কি বলো তো, আজকে মাসির শরীরটা একটু ভালো না, যেমন থাক মাসি, আমি নিজেই গিয়ে বাড়িতে গিয়ে কেটে নেবো। তাই জন্য কেটে নিচ্ছি, আর ওদের দিচ্ছি। তবুও দেখো ওরা দুটো বিড়ালে মিলে এমন মারামারি করছে যে গায়ের মধ্যে উঠে এসে পড়বে। এই দেখো আমাদের বাড়িয়ালি বৌদির এই কিছুদিন আগেই আঁচড় দিল। আমার আবার ভীষণ ভয় লাগে, ইঞ্জেকশনে তো আমার দারুণ ভয়, সেই কারণে আমি ভীষণ ভয় পাই। শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমি শিবানী, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানিয়ে যে ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকে সাপোর্ট করো। আর এখন শুভ সকাল কেন বললাম, এখন কিন্তু 11:30 বাজে। 11:30 সকাল থেকে ভিডিওর কাজ করলাম, বাজারে গেলাম, বাসি কাজকর্ম সারলাম, চান করলাম। তার মধ্যে প্রচন্ড গরম, প্রচন্ড গরম। তা এখন যেহেতু 12টা বাজেনি, সেই জন্য ভাবলাম তোমাদের একটু শুভ সকাল বলেই নেই, তাই জন্য তোমাদের শুভ সকাল বললাম। আর হচ্ছে মানে আমাদের এখানে এত গরম, তোমাদের সবার ওখানে কি এতটাই কি গরম? মিনময় দিদিভাই সেদিন কমেন্ট করেছিল, শিবানী আমাদের এখানে এত গরম থাকে না, তোমাদের ওখানে যা গরম। আমাদের এখানে গরমটা মানে বিশাল, মানে তুখার। আমার ঘরটা এই মুহূর্তে প্রচুর গরম, সারাদিন থাকবে। কেন, সামনের দিকে রোদ্দুর, এই দিকেও রোদ্দুর। অথচ যখন শীতকালে রোদ্দুরের দরকার হয় তখন কিন্তু একটুও পাওয়া যায় না। হ্যাঁ সত্যি কথা, এটা শীতকালে যখন রোদ্দুর দরকার তখন পাওয়াই যায় না, মানে স্পিডে মানে চলে যায় রোদ্দুর গুলো। তখন কিন্তু কোথায় যে রোদ্দুর চলে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই। লোকে বলে তোমাদের গরমকালে রোদ্দুর আছে মানে শীতকালে না, শীতকালে রোদ্দুর থাকে না গো, বুঝে নিয়ে কেন, সেটা আমাদেরও মাথায় ঢোকে না। তো চলো, গরম প্রচুর। আর এই যে পাখা ছাড়া থাকা যাচ্ছে না, কালকে সারা রাত পাখা চলার পরেও আজকে সকালবেলা বন্ধ হয়নি। ছেলে ঘুমাচ্ছিল, রাতে কিছুতেই ঘুম আসে না এত গরমে। আমাদের একটা টেবিল ফ্যান ধার করে হোক যাই হোক, একটা টেবিল ফ্যানের ব্যবস্থা করতেই হবে, কিনতেই হবে। টেবিল ফ্যান ছাড়া ঘুমানো যাচ্ছে না। তবে পাশের বাড়ি বৌদি বলছিল বড় স্ট্যান্ড টেবিল ফ্যান, বড় স্ট্যান্ড ফ্যানগুলো রাখবো কোথায় রাখার তবুও ব্যবস্থা করলেও কিন্তু ওগুলোর দাম তো অনেক বেশি, কারেন্টের বিলটাও অনেক বেশি উঠবে। অত বিল দেওয়ার মতো পরিস্থিতি বা সামর্থ্য দুটোই নেই, সেই কারণে। আর ছেলে হচ্ছে এই যে অনেক রকমের খরচা, এই আর কি জমির কেস, তারপরে ছেলের পড়াশোনা, ছেলে সায়েন্স নিয়ে পড়বে। তো বুঝতেই পারো আমাদের মতো ঘরে স্বামী রাজমিস্ত্রি কাজ করে, সেখান থেকে সায়েন্স পড়ানোর কথা ভাবছি, মানে আমাদের স্বপ্নটা অনেক বড়। সেখানে খরচাটাও অনেক বড়, কিন্তু স্বপ্নটা বড় বলে খরচাটার জন্য পিছিয়ে আসলে হবে না, কষ্ট করে ছেলেকে মানুষ করতে হবে। আর ছেলে দেখুক বা না দেখুক সেটা পরের কথা, কিন্তু মানুষ তো আগে করতেই হবে, তাই না? তো চলো এই কাজটা সারি, সেরে দিয়ে বাইরে এখন বাসন মাজবো। ছেলে বাইরে ফোন নিয়ে যাবে না, নাহলে তোমাদের সাথে শেয়ার করতাম। কেন, ও সবে চান করে এসে খেয়েছে, ওর গরম লেগে যাবে। বাসন মাজবো, ছেলের জামা প্যান্ট পরে আছে ওগুলো ধোবো, ধুয়ে ঘরে ঢুকবো, তারপরে শর্ট ভিডিও করবো। তো চলো সাথে থাকো। দেখো তরকারি কাটতে বসেছি। তো তরকারি কি কাটবো কি রান্না করব, ভাবলাম একরকম, হয়ে গেল আর একরকম। আলুগুলো কেটেছিলাম, ভাবলাম সোয়াবিন আলু দিয়ে তরকারি করব। তো সোয়াবিন আলু দিয়ে আর তরকারি করব না, আজকে একটু মাছের তেল করব, আর একটু মোরলা মাছের টক, আর ওই মাছে ওই যে লোটে মাছ করব, একটু টকের ডাল করব। সব রান্না না একরকম ভাবলাম, আর সব ওই এলোমেলো, মানে
উথাল পাতাল হয়ে গেল। তবে যাকগে আলুগুলো কাটছিলাম কিন্তু সেই সোয়াবিন আলু করব বলেই, কিন্তু তারপর সেই আলুগুলোকে আবার কুচি কুচি করে কাটলাম, খানিকটা লোটে মাছে দিয়ে দিলাম, খানিকটা মাছের তেল দিয়ে ভাজলাম। তো এখন যা আলুর দাম, আলুর ভীষণ পরিমাণে এত দামই দাম মানে দাম একটু আলুর কমছে না। এবছর যে আলু কত দামে খেতে হবে মানুষকে তার ঠিক নেই। আরে দেখো উচ্ছে মানে ওই যে বললাম মাছের তেল দিয়ে ভাজবো, তবে তিতো হবে, উচ্ছে আলুর ভাজার মতো খেতে লাগবে জানো তো। আর এই ঘরে ছেলের সাথে বলছিলাম যে একসাথে কোনটা ঠিক করব কোনটা করব না বুঝতে পারছি না। বরকে ফোন করলাম, বরের ফোনটা, বর বলছে একদম শোনা যাচ্ছে না, ফোনটা দিয়ে ভিতর দিয়ে আওয়াজ করছে, ডিসপ্লে তো অনেক দিন আগেই গেছে। আর এখানে কথা বলি যখন তখন কী হয় বলো তো, অনেক রকম অসুবিধা হয়, সেই কারণে কিন্তু কথাটা পর থেকে আবার বন্ধ করে দিতে হয়, দিয়ে ভয়েস দিতে হয়। আর ওই যে বললাম আলুগুলো কেটেছি, আবার জল থেকে তুলে কুচাচ্ছি। তারপর টিভিটা প্রচুর খারাপ অবস্থা হয়েছে, টিভিটা না সারালেই নয়, টিভিটা যদি না সারাই চোখটাই পুরো খারাপ হয়ে যাবে। ভাবছিলাম চলছে চলুক, দুদিন পর সারাবো, কিন্তু সেই উপায়টা কিন্তু নেই। তার মধ্যে টেবিল ফ্যানটা না কিনলে যা পরিমাণে গরম পড়ছে, তার মধ্যে মায়নাপত্র সব আছে। তবে হ্যাঁ কী বলো তো, এই যে মাছের টক বসিয়েছি, ভালো দাদাভাই বলেছিল যে হ্যাঁ শিবানী তোমার ছেলের টিউশনির মাইনার পয়সা, কিন্তু কি বলো দাদাভাই নিজে একটু প্রবলেমে আছে, সেহেতু আমার নিতেও লজ্জা করে। বলো দাদাভাই আপনি আগে ভালো হয়ে যান, সব কিছু ঠিক হোক তারপরে দেবেন। যে কিছু রান্না করব না করতে করতে অনেক কিছু রান্না হয়ে গেছে। আজকে মোরলা মাছের টক হয়ে গেছে, একটু মাছের তেল দিয়ে আলু ভাজা হয়ে গেছে, অল্প একটু টকের ডাল হয়েছে। আর এখন হচ্ছে লোটে মাছ, যেহেতু বর খাবে না বললো, বর বলছে যেই বলেছি লোটে মাছ এনেছি, বলছে সিদ্ধ করে তুমি খাও। তাই বললাম আমি কি বিড়াল আমি খাবো? বলছে তো আমি যে মাছ ভক্ত তো তুমি, বলছো ওই মাছ আমি খাই না। আর এখানে ভাত বসিয়েছি, লোটে মাছটা হচ্ছে। তবে আমার ছেলে খুব ভালোবাসে লোটে মাছ, ওর প্রিয়, সব থেকে বেশি প্রিয়। ও রুটি ভাত সবার। বার করেছিলাম আজকে হচ্ছে সোয়াবিন, দেখতে বাবাই সোয়াবিনটা বার করেছিলাম, কিন্তু সোয়াবিনটা আজকে করা হয়নি, দেখি কালকে করবো বা পরশুদিন করবো। এত গরমে আর ভাল লাগে না। সকালে আনতে গেছিলাম ওই মাছের সাথে নিয়ে এসছে দেখো কলা, যেমন এনেছি তেমন ভাবে রাখা আছে, এখনো গুছিয়ে রেখে ওঠা হয়নি জানো তো। আর দই পাতা আছে এখানে, এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা, এখানে কেরম কেন, এখানে হচ্ছে দই পাতাতে হয়, মানে দই পাতা হয় বলে না, গরমে রাখলে দইটা ভালো পাতা, তবে দারুণ দই মানে জমে একদম পুরো শক্ত এরকম, বুঝেছো। আর ওখানে লোটে মাছ হচ্ছে, ওখানে ভাত হচ্ছে, ভাতটা হয়ে গেছে, ভাতটা গড় দেবো। বাইরে জামা কাপড় নেই, আর তুখার পরিমাণে রোদ্দুর। আজকে আমার বরের অবস্থাটা শুধু দেখবে, রোদ্দুরটা দেখো, বর করছে বাইরে কাজ। বর বলল যে এত কষ্ট হচ্ছে যে আমরা 1 ঘন্টাও দাঁড়াতে মানে করতে পারছি না, মানে আধ ঘন্টা 10 মিনিট 1 ঘন্টাও আমরা বাইরে দাঁড়াই কাজ করতে পারছি না, প্রচুর 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 কষ্ট হচ্ছে জানো তো। আর এখানে কথা বলছে, আর এখানে বরমশাই ফোন করছে, তা বলেছিলাম যে ওখান থেকে ঠান্ডা জল আনবো, তুমি কাজ যখন ছাড়বে তুমি ফোন করো, আমি তারপর ছেলেকে দিয়ে জল আনতে পাঠাবো। ওই জন্য মনে হয় ফোন করছে, দাঁড়াও আগে কথাটা বলে নিই তারপর তোমাদের সাথে বলি। এই দেখো বর এসে গেছে দুপুরবেলা কাজ থেকে, প্রায় লোক কাজের ছুটি করছে, কিন্তু কি বলো তো আমাদের কোনো উপায় নেই, সবারই নিজের বাড়ি ঘর দুয়ার নিজের আছে, ছেলে পিলে ছোটো আছে, তাই কাজের ছুটি করে। বরের মুখটা দেখো আর অবস্থাটা দেখো, বরের কি অবস্থা। বরকে বললাম একবার তোমার মুখটা দেখাও, তো দেখাচ্ছে মানে, আর তবুও হাসছে জানো তো। যতই ওর কষ্ট হোক না কেন, ওর একটা জিনিস আছে, ও সবসময় হাসি মুখ নিয়ে থাকে জানো তো, কখনোই মুখ কালো করে, পুরো মুখটা কালো একদম কুচকুচে হয়ে গেছে, মানে দেখলেও যেন মানে মায়া, মানে কি বলবো, কিন্তু কিছু করে না। আমি বলছি একদিন কাজ ছুটি করে বাড়ি থাকো, বলছে একদিন ছুটি করে বাড়ি থাকবো, পরের দিন তো সেই আমাকে আবার কাজে যেতে হবে, তাহলে লাভ কী হবে। আর পুরো গেঞ্জি দেখো একদম ভিজে চপ চপ করে জল পড়ছে। আমি বলছি কাজ করো, বলছে যতক্ষণ কাজ করি ততক্ষণ চোখ মুখ ঘামের চোটে চোখ মুখে দেখতে পাই না, মানে এত মানে কি বলবো এত ঘাম হয়, আর সব সময় অনবরত ভিজা থাকে। তো ওর একটু ঠান্ডা মানে কি বলবো বলো তো, এত ভিজে থাকে না তো ঠান্ডা লেগে যায়। তো আজকে ছেলেকে বললাম তোর বাবা আসবে তারপর জল আনতে যাবি, তো ওই জন্য বর দেখো ওই এসছে, তারপর জল আনতে গেছে, বর ছেলে ফিরে চলে এসছে, ওখানে জল পড়ছে না, জলের সব বোতল খালি নিয়ে চলে এসছে, জল না পড়লে কি করবে। আজকে ছেলে ঠান্ডা জল পায়নি, দেখো ছেলে আবার যাচ্ছে জল আনতে, দেখো আবার গেল ছেলে জল আনতে। আর আমি এখানে মাছ বসিয়েছি, আমার বর বারণ করলো, তাও গরম তো এত, তাই জন্য ঠান্ডা জলের জন্য গেল। আর আমার বর আজকে পেয়ারা নিয়ে এসে জল আনতে গেছিলো, যেখান থেকে জল আনতে গেছিলো সেখানে জল পাইনি, জল নেই, বলছে জল নাকি নেই, মানে সবাই নিয়ে যাচ্ছে তো ওই জন্য জল নেই। বেকার, কি করা যাবে, দেখা যাক, ছেলে আরেক জায়গায় যাচ্ছে, যদি সেখানে পায় ভালো। মানে কি বলবো, মানে সুখ সুবিধা সুযোগ সুবিধা আমরা কিচ্ছু পাই, মানে সুখ জিনিস আমরা পাই না। দুদিন একটু জলটা এনে খেয়ে একটু আরাম পাচ্ছিলাম, মানে সেটাও গেল। এত রোদ্দুরে বলো, ঘরের জল, কেনা জল, ব্যারেলের জল, এত গরম, গলা দিয়ে নামে না, মানে ফুটানো জলের মতো। জ্বালা বসাবো, কোন জায়গাটা জ্বালা বসাবো বলো, তোমরা বলে দাও কোন জায়গা বসাবো। ওটা তো মাটির জাল, একটু টুক করে লাগলেই ভেঙে যাবে, বসানো তো জায়গা নেই। একটা টেবিল ফ্যান কিনবো, সে উপায় নেই,
টিভিটাও খারাপ হয়ে যাচ্ছে, ফোনটা বরের ফোনটা খারাপ হয়ে যাচ্ছে, আর একটু জল খেয়ে একটু শান্তি পাচ্ছিলাম, সেইটাও বন্ধ। তো ছেলে আরেক জায়গায় গেছে, দেখা যাক কী হয়। তো চলো সাথে থাকো। এই দেখো লোটে মাছটা বসিয়ে দিয়েছি, যে লোটে মাছটা আলু দিয়ে বসিয়েছি। আর আমার ছেলের প্রিয়, তবে আমার বর একটুও ভালোবাসে না। তোমাদের তো বললাম, আমার বর বলছে যে তোমরা সিদ্ধ করে খাও। আমার বর লোটে মাছ একদম খায় না, তবে ছেলে ভালো খায় বলে বর একটু খায়। তো আমি জল নিয়ে দেখো চলে এসছে, তবে সবাই ওখান থেকে জল নিচ্ছে, তো জল একটু ঠান্ডা না, কলের জলের মতন। তো অত দূরে গিয়ে লাভ নেই, দেখি কালকেরে আর পাঠাবো না। গামলার মধ্যে দেখি চুবিয়ে রাখবো, একটুও ঠান্ডা নেই, মনে হচ্ছে কল থেকে নিয়ে এসে। তা কল থেকে যদি আনতে হয় তাহলে অত দূরে পাঠিয়ে কী হবে। তো চলো আজকে কি করেছি শেয়ার করি তোমাদের সাথে। এই যে আমের ডাল আছে, এখানে কালকের আমের চাটনি আছে, এখানে মাছের তেল দিয়ে আলু ভাজা আছে, এখানে মোরলা মাছটা টক আছে, আর ওইখানে রয়েছে লোটে মাছ, আর ওখানে হচ্ছে একটু পাঁচ তরকারি আছে, অনেক কিছু আছে আজকে। একটু একটু করতে করতে অনেক কিছু রান্না, দেখতে পাচ্ছ কত কিছু রান্না হয়েছে। তবে ছেলেকে খেতে দিলাম, বরকে শরবত করে দিলাম, বর চান করে চলে এসছে, আর এই যে খেতে বসে গেছে, আমিও খেতে বসে গেছি। তবে এত গরমে কিছুই ভাল লাগে না। একটা যদি টেবিল ফ্যান নিতে পারতাম, উপরের হাওয়া এখানে নিচে আসে না। দেখো ঘেমে আমার কি অবস্থা হচ্ছে, এত গরমের মধ্যে তখন আর ভাত খেতে ইচ্ছা করে না। টেবিল ফ্যানটা যদি থাকতো তাহলে কিন্তু একটু সুবিধা হতো, যে একটু চালিয়ে বসে হাওয়া খেয়ে একটু শান্তি করে ভাত খেতে পারতাম। তবে অনেক কিছু ভেবেছিলাম জীবনে, সেই একটাও তো পূরণ হলো না, কি আর করা যাবে। তো না পূরণ হলো, আর কিছু করার নেই, সবই ভাগ্য। নিজের যদি বাড়িঘর থাকতো তাহলে অনেক কিছুই নিজের মতন হলো, ধার দেনা হোক, লোন তুলে হোক, একটা একটা করে জিনিস করা যেত। এখন তো মাথা গোজার ঠাইটাই নেই। ছেলে সন্ধে দিয়ে নিয়েছে, আর ওখানে দেখো বর খাচ্ছে পেয়ারা। বর আর পাখাটা বন্ধ করা ছিল, বর বলছে বন্ধ করিস না রে, পাখা বন্ধ করিস না, আমি মরে যাব। মনে হচ্ছে বরের হচ্ছে হাই প্রেশার হয়েছে, জানো তো, ও কিছুতেই একটুও পাখা বন্ধ করে থাকতে পারে না। ওই দেখো দেখাচ্ছে কত ঘাম হয়েছে। আর এই পেয়ারা নিয়ে এসেছিলো আমাদের 4টে, মায়ের একটা, আমাদের 3জনের 3টে। আমি আর বর খেলাম, ছেলে খেলো না, আর মা তো আসে, মাকে দেওয়া হয়নি, মায়ের পেয়ারাটা রয়েছে। আর রাত্রিবেলা এখানে কিসের জন্য খাতা পেন নিয়ে বসেছি বলো তো, যে এই কাগজটা ছিঁড়ে নিচ্ছি, কিন্তু দেখো এমন ছিললাম, দেখো হলো না, এখানে কাগজটায় কিছুই লেখা যাবে না, মুদিখানা জিনিস। আমি বললাম, ছেলে বলছে মা তুমি সত্যিই পারো না। সত্যি কথা বলতে হাতগুলো এত ফুলেছে না, কিচ্ছু করে উঠতে পারি না। হাতগুলোতে প্রচুর পরিমাণে ব্যথা, আর কিছু একরকম একদিক করতে যাই তো আর একদিকে উল্টোপাল্টা হয়ে যায়। সেই দেখো কাগজটাকে ছিঁড়ে নিয়ে এবার মুদিখানা জিনিস লিখবো। তবে এই সপ্তাহে অনেকটাই মুদিখানা জিনিস আনতে হবে। সামনের সপ্তাহে অল্প কিছু এনেছিলাম একটু পয়সা টানাটানির জন্য, এই সপ্তাহে না আনলেই নয়, সেই জন্য অনেক কিছু আনতে হবে। দেখো কাগজটা উড়ে চলে গেল। ছেলেকে বললাম বাবা তুই একটু তুলে দে, ক্যামেরাটা বন্ধ করে একটু তুলে দে। বলছে দাঁড়াও আমি তুলে দিচ্ছি, তোমাকে নামতে হবে না। তা সব কিছু মুদিখানা জিনিস লিখতে লাগলাম। আর সপ্তাহের জিনিস যদি না এনে রাখি না, তবে বাড়িতে লোকজন যাই আসুক না কেন ভীষণ পরিমাণে অসুবিধা হয়। চাল ডালটা আর গ্যাসটা তোলা থাকলে অনেকটা সুবিধা হয়। তবে নুন খাই, ফ্যান খাই, পেট ভরে তো দুটো খেতে পারবো। আর এই দেখো বর নিয়ে চলে এসছে সমস্ত মুদিখানা, বরের টিফিনের ঝুড়ি ভাজা, মুড়ি, তারপরে হচ্ছে তোমার ওই যে কি বলে চাল, আটা, ময়দা, তেল, মশলা, জিরে, বিস্কুট, যেগুলো লাগে আর কি সপ্তাহে। তাও এখনও অনেক কিছু আনিনি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়োগুলো তো আনিনি, কেন হাতের ব্যথার জন্য আমি শিলনোড়ায় বাটি, এখন জিরেটা বাটতে পারি না। আর লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়োটা এই জন্যে এনে রাখি, যে অনেক সময় ইচ্ছা করে না যে বাটাবাটি করি, তখন একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি টমেটো পেঁয়াজ দিয়ে রান্না হয়ে যায়। ছেলে গজা খাবে বলছিল, কালকে তো আনা হয়নি, কালকে আজকে এনে দেওয়া হয়েছে। বর খাবে না, ওই জন্য ছেলে আর আমি দুজন মিলেই খাচ্ছি। বর বলে আমার খেলে অম্বল হবে আর আমি খাবো না। আর এত গরম লাগছে না সন্ধ্যের পর, তখন আর যে কত রকম কাজ থাকে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করে ওঠা হয় না। কেন বলো তো, একটাই তো ফোনের উপর আমার সব কিছু ভরসা, ছেলের পড়াশোনা, আমার ভিডিওর কাজ, সমস্ত কিছু, কাউকে ফোন করার, ওই জন্য অনেক কিছু ভিডিও চাইলেও তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো বন্ধুরা দেখো মুদিখানা জিনিস বর নিয়ে চলে এসছে, আর এবার সপ্তাহে অনেক কিছু জিনিস আনতে হয়েছে। তাও জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এই প্যাকেটগুলো আনিনি, কেন ওইগুলো একটু দাম, এগুলো দিয়ে অনেক টাকা পড়লো। তা ঘরে হচ্ছে অনেক জিনিস মানে খারাপ, বরের ফোনটা সারাতে হবে, তোমাদের আগেই বললাম। টিভিটার মধ্যে একদম পুরো খারাপ হয়েছে, টিভিটা দেখা যাচ্ছে না, টিভিটা দেখলে চোখে বড্ড প্রবলেম করছে। আর একটা এত গরম আজকে, যে মনে হয় এখানে 40 ডিগ্রি, তাই তো 40 ডিগ্রি গরমে আমাদের টেবিল ফ্যানে, এই সিলিং ফ্যানে হাওয়া হচ্ছে না। বাড়িতে এসি আছে, ওদের এসি চললে আর পাখার ভোল্টেজ টানতে পারে না। আমাদের একটা টেবিল ফ্যান দরকারই দরকার, যে কোনটা ছেড়ে কোনটা করব, কোন দিকে যাব নিজেরাও জানি না, বুঝে উঠতে পারি না। আমাদের এত খরচা, আমাদের শরীর খারাপ। এবারে ঝুড়ি ভাজাটা বেশ ভালো, তো বেশ বড় বড় দেখো, তাই না? ঝুড়ি ভাজাটা বেশ ভালো, বেশ বড় বড় দানা। এই ঝুড়ি ভাজা বাবা এই ঘটি গরম খেতে ভালো হবে, আম দিয়ে। না আম পাওয়াটা আমের সিজন, এখন আম খুঁজছি, তাই তো শোনা, আম পেঁয়াজ দিয়ে ভালো হবে। এই ঝুড়ি ভাজাটা আম খাওয়া যাবে।
এই সপ্তাহে অনেকটাই আনা হয়েছে, অনেক কিছু আনা হয়েছে, মুদিখানা জিনিস আনা হয়েছে, সার্ফের প্যাকেট ফ্যাকেট। আর তার মধ্যে বড় একটা কাণ্ড করেছে, আমরা বড় মাজন নিয়ে আসি, মানে ওই 200 গ্রামের কাছাকাছি। তো বর নিয়ে এসছে 100 গ্রামও নেই, এটা 90 গ্রাম আছে, 70 গ্রাম মাজন আর 20 গ্রাম ফ্রি। বলছিল আবার পাল্টে আনবে, বলছে পাল্টে আনবে, পাল্টে আনার দরকার নেই। 65 টাকা নিয়েছে এটা, দাম দেখছো, 65 টাকা নিয়েছে। আর চাল আছে এখানে, আটা আছে, ময়দা আছে। আজকে সোয়াবিনটা উপরে রাখবে বাবা জানো, আর এই সোয়াবিনটা নিচে রাখবে, এটা আবার পরে কোনো একদিন খাওয়া যাবে। এই যে বেসন, সোয়াবিন, জিরে, সর্ষে, হলুদ সব দিয়ে এই সপ্তাহে 700-800 টাকার জিনিস এসছে। চালটা তো ভালো বলেছে দিতে, চালটা ভরে দিয়ে বালতিতে। প্রত্যেকবারই তো বলি ভালো চাল দিতে, 50 টাকা চালটা ভালো চালটা দিতে বলি, তাও ওরম চাল দেয়। ভাবে গরিব মানুষ তো ভালো চাল খেতে ওরা পারে না। যেরকম দেয় সেরকমই নিয়ে আজ আমি প্রত্যেকবারই বস্তায় ঢুকে দেখবো চালটা আসলে কোনটা না, ভালো। গরিব মানুষরা ভালো চাল খেতে পারে না, এটা হচ্ছে সব থেকে বড় কথা। মানুষের এটা হচ্ছে মেন্টালিটি, এইটাই চলে। মেন্টালিটি না মেন্টালিটি, যাই হলো হলো, বলা নিয়ে কথা, বলারই কথা না পারো, কিন্তু কথা আটকে গেছে বলে সেটা বলো। চলো এগুলো শোনো, এগুলো তুলে দাও সব কিছুগুলো, তারপর রুটি করবো। এগুলো কিন্তু ঠিকঠাক বলতে পারে, কিন্তু মেন্টালিটি কিন্তু বলে। হ্যাঁ এখন ক্যামেরার সামনে আটকে গেছে, গুলিয়ে গেছে। ওই যে ক্যামেরার সামনে ভয় খেয়ে গেলাম, তাই ঠিক আছে। তো কি করব, কোনটায় যাব, ওই ভাবনা চিন্তা হচ্ছিল। প্রচুর গরম, আসলে মেন হচ্ছে টিভিটাও না সারালে নয়, সারাদিন আমরা বাইরে যাই না, সেই জন্য পাখাটাও না কিনলে নয়, আবার ফোনটাও না সারালে নয়। 1 মাসে এতগুলো এক্সট্রা খরচা হলে মাথা খারাপ হয়ে যাবে। তো চলো এগুলো তুলে নিই, তুলে নিয়ে আটা ফাটা মাখি, তারপরে আসছি তোমাদের কাছে। ঘুম এসে গেছে, ঘুম আসলে আর ঘুমানোর উপায় নেই গরমের জ্বালায়। রুটি করছি, বড় ওষুধ করছে, ছেলে হচ্ছে লোটে মাছ দিয়ে রুটি খাবে। রাতে আমি আর তরকারি করবো না, একটু দই আছে আর কলা আছে, আর অল্প একটু তরকারি আছে। বড় ওই দিয়ে হচ্ছে তোমার কি বলে রুটি খাবে, ছেলে কলা দিয়ে আর লোটে মাছ দিয়ে রুটি খাবে। আমি আর কিছু করবো না, মানে আমার ভালো লাগছে না, আমার এত গরমে না ঘরে দুয়ারে টেকা যাচ্ছে না, প্রচুর গরম। আজকে বিকালে জল ভরে রেখেছি, 3 জনেই আজকে গা ধোবো। এত গরমে 2-3 বার চান করা হয়ে যাচ্ছে, তারপরও কিন্তু এত গরম লাগছে যে কি বলবো। আর বরের অবস্থা দেখো, বসে বসে কালকে ওষুধ করছিল, করতে করতে বসে বসে ঘুমাচ্ছিল, এত ঘুম পেয়ে গেছিল। ঘড়িটা বন্ধ হয়ে গেছিল পরশুদিন, বুঝতেই পারিনি কখন 11:30 বেজে গেছে, তাই তো। আমরা ভাবছি যে মানে 20 মিনিট ফাস্ট ছিল, সব গেছে। থাইরয়েডের ওষুধ খাচ্ছি, হাতের ফোলাগুলো কমছে না কিছু, দেখো যেমন খেলে তো এই কদিন কদিন খাবো, একটু তো কমবে, পরিবর্তন তো হবে। ওষুধ খাওয়ার কথা মনে থাকে না, তাহলে কদিন খেয়েছি, 4-5 দিন খাচ্ছি। একদিন ষষ্ঠীর দিন খাইনি, আর তারপরে একদিন মনে ছিল না সেদিন খাইনি। তাহলে হাতে ফোলাগুলো তো কমবে একটু, ব্যথাগুলো ফোলাগুলো। আজকের আমার ননদের বর বলছে, মানে আমার ননদের থাইরয়েড টেস্ট করতে দিয়েছে, ও টেস্ট করেছে, ওর কত যেন আছে 4 এরম আছে। তাই ও ব্যথাতে থাকতে পারে না। বৌদি আর আপনার তো, আমার 10.28 না 58 যেন আছে। বলছে তাহলে আপনি কি করে এত ব্যথায় থাকেন। আমি সেই নিয়ে কিন্তু সব কাজ করি, কোনো কাজ কিন্তু আমি বসে থাকি না। আমি যে এত কাজ করতে পারি, কতটা থাইরয়েড নিয়ে আমি নিজেই জানি। হাতগুলো ব্যথা করে আমার, যখন আমার ছেলেকে বলি একটু টিপতে, বা বর কিছু বলে না, ছেলে মাঝে মাঝে বলে তোমার কি সব জায়গায় ব্যথা করে, না আমার যে সত্যি ব্যথা করে যে কি বলবো। চলো আটাটা কষে নিই, মেখে নিই, এখন গা হাত পা ধোবো, খাওয়া দাওয়া করবো। আমি একটু টকের ডাল দিয়ে একটা রুটি খাবো। আমি আবার তরকারি মরকারি খেতে পারি না, আমাকে তো রাতে থাইরয়েডের রুটিই খেতে বলেছে। কেতকি দিদিভাই বলেছিল যে কি কি খেতে হয় শিবানী, আমি বলবো। আমি কমেন্টে লিখেছিলাম যে হ্যাঁ, আমি না সত্যি কথা বলতে জানি না যে থাইরয়েড হলে কি খায় আর কি খায় না। একটু কমেন্ট করো তো তোমরা, কি কি খায় না, কোন কোন জিনিসগুলো, তাহলে আমার তাড়াতাড়ি একটু কমবে। এই গরমের জন্য রাতে আর তরকারি ফরকারি করিনি, রুটি কলা, বরকে দিলাম দই চিনি, আর অল্প তরকারি ছিল সেটা দিয়ে দিলাম। আর ছেলে তো বলেছে লোটে মাছ দিয়ে খাবে, ও দেখো হাতের মধ্যে ধরে খাচ্ছে। ওর আবার অভ্যাস আছে জানো তো, একবার তরকারি দিয়ে খাবে, একবার কলা দিয়ে খাবে, তারপরে একটু ভাতও খাবে। তো আগে রুটিটা খাক। বন্ধুরা ছেলেও গা ধুয়ে চলে এসছে, আমিও গা ধুয়ে চলে এসেছি, আর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দেখো চুলগুলোও সব ভিজে গেছে, বুঝেছো। আর ছেলে গা ধুয়ে চলে এসছে কেন, ঘরের মধ্যে আজকে করেছে, ও ব্যায়াম করেছে, ওর 6 প্যাক বানাবে, সেই জন্যে প্রচুর ঘেমে গেছিলো।
সেই কারণে ও গা ধুয়ে চলে এসছে, আমিও গা ধুয়ে চলে এসেছি। বর গা ধোবে আর এখানে দুধটাকে কি বলে, দুধটা যে গরম করেছি, দই পাতা হবে, এখনও পাতা হয়নি। আর বর এনেছিল আজকে সেই মানে পেয়ারা এনেছিল, আমাদের 3 জনের জন্য 3টে আর আমার মায়ের জন্য একটা। তো আমাদের 3 জনের আমরা 2 জন খেয়েছি, আমার ছেলে খায়নি আর আমার মায়েরটা রয়েছে। মা পাকা পেয়ারা খায়, সেজন্য আমাদের 3 জনের জন্য ডাসা এনেছিল আর এই যে ডাসা পেয়ারা এনেছিল, আর মায়ের জন্য একটা পাকা পেয়ারা এনেছিল। তো ও বর যখন এসেছিলো তখন তো মা আমাদের বাড়ি থেকে চলে গেছিলো, আর আজকে মা বাড়িতে নেই, সেই কারণে আর বিকালে গিয়ে দিয়ে দেওয়া হয়নি। কালকে দেখি, কালকে মা আসবে তখন দিয়ে দেবো ওখানে। আর গা ধোয়া মানে কি বলো, যতক্ষণ গা ধোয়া জল যতক্ষণ গায়ে ততক্ষণই ঠান্ডা, তারপর আবার জেকে সেই গরম। এই গরম আর কবে যে শেষ হোক মানে কাটবে জানি না। লোকে বলে গরমকাল ভালো, কার যে গরমকাল ভালো লাগে ভগবান জানে। বলে গরমকালে ঘুম এসে যায়, শীতকালে ঘুম আসে না। আমার তো মানে গরমকালে ঘুম আসে না। এই যে বিছনায় পড়বো আর কখন যে ঘুম আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই, আবার ভোর 5টায় উঠবো। তো চলো আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকে সাপোর্ট করো সবাইকে। মানে কি বলবো, সবাই অনেক 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 ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা ছাড়া তো আর আগাতে পারছি না, তোমরা কবে ভালোবাসবো জানি না। তো চোখগুলো বসে গেছে চিন্তায়, যে ঘরে অনেকগুলো জিনিস একসাথে কেনার আছে, তো সেই জন্য চিন্তাতে চোখ মুখগুলো বসে গেছে, আর গরমও তো পড়েছে সেই জন্যে। তো চলো আজকের মতো এখানে শেষ করি, পরের দিন আসবো নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।